আসসালামু আলাইকুম। এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত। আজকে আমরা এমন দুটি টাইপের অঙ্ক করব যে দুটি টাইপের অঙ্ক করলে তোমরা নিজেরাই ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্ন সলভ করে নিতে পারবে। দেখো তো আমি এখানে কি লিখে রেখেছি। x = √2 + 1 হলে x⁵ - 1 বা x⁵ এর মান আমাদের বের করতে হবে। আরেকটি প্রশ্ন আমরা লিখে রেখেছি a² = 5 + 2√6 হলে a⁵ + 1/a⁵ = 178√3। এটি আমাদের দেখাতে হবে। তাহলে চলো আমরা প্রথমত এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে খেয়াল রাখতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদেরকে নিতে হবে x² + 1/x²। প্রথমে এটার মান বের করতে হবে, তার পরবর্তীতে x³ - 1/x³ এটার মান বের করতে হবে। এটাকে আমরা ধরে নিব 1 নং সমীকরণ, এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো তো এখানে আছে x = √2 + 1, কিন্তু 1/x এর মান এখানে নেই, তাহলে আমাদেরকে 1/x এর মান বের করে নিতে হবে। সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে x = √2 + 1, সুতরাং 1/x যেহেতু আমরা x কে নিচে পাঠিয়ে দিয়েছি অর্থাৎ হরে পাঠিয়ে দিয়েছি, তাহলে তার মানটিও হরে চলে যাবে। √2 + 1 উপরে আমরা 1 দিয়ে দিব। তাহলে দেখো তো এখানে আছে √2 + 1, আমরা যেভাবে আছে ওইভাবে লিখবো। এখন যেহেতু এখানে √2 + 1 আছে, আমরা √2 - 1 লব এবং হরের সাথে গুণ করে দিব। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন এখানে দেখো √2 + 1, এখানে আছে √2 - 1। √2 কে যদি আমরা ধরে নেই a প্লাস 1 কে যদি ধরে নেই b, তাহলে দেখো a + b ইনটু a - b এরকম একটি সূত্র এসেছে। তাহলে আমরা লিখতে পারি a + b ইনটু a - b এর পরিবর্তে a² - b², রাইট। 1 এর সাথে √2 - 1 যদি গুণ করি তাহলে আসবে √2 - 1। আমরা জানি 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে যা গুণ করব তা হবে, 1 হবে না। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখান থেকে আসবে 2 - 1 এরকম লিখতে পারি। 1 এর উপর যত পাওয়ারই থাকুক না কেন রেজাল্ট আসবে 1। উপরে আছে √2 - 1, তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1, উপরে থাকবে √2 - 1, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে আমরা লিখতে পারি √2 - 1। √2 - 1 লবে ছিল, √2 - 1 আমরা লিখে ফেললাম, নিচে 1 এর কোনো ভ্যালু নেই। এখন খেয়াল করো যদি আমরা x কে ধরে নেই a² + 1/x কে যদি ধরে নেই b², a² + b² এর সূত্র কি হবে, a² + b² এর পরিবর্তে আমরা লিখতে পারি a + b² - 2ab। যেহেতু a বলতে x, b বলতে 1/x, অর্থাৎ এটা লবে আছে এটা হরে আছে, তাহলে তারা কাটা যাবে। তাহলে আমরা দেখো তো এখান থেকে কি পাবো, x + 1/x। যদি আমরা x + 1/x এর মান আগে থেকে বের করে রাখি তাহলে আমরা ইজিলি এখানে x + 1/x এর স্থলে বসাতে পারবো। তাহলে চলো আমরা সর্বপ্রথম x + 1/x এর মান বের করে রাখি। x এর মান কত, √2 + 1 প্লাস 1/x এর মান কত, 1/x এর মান আমরা বের করে নিয়েছি √2 - 1। তাহলে এখানে আছে প্লাসের 1, এখানে আছে মাইনাসের 1, কাটা যাবে। √2 এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে প্লাসের 2টা √2। এখন একটা জিনিস খেয়াল করো তো, যেহেতু আমাদের টার্গেট হলো x⁵ - 1/x⁵ এর মান বের করা, তাহলে আমাদেরকে প্রথমত বের করতে হবে x² + 1/x² এর মান, তারপরে আমাদেরকে বের করতে হবে x³ - 1/x³ এর মান। যেহেতু আমরা x + 1/x এর মান বের করে নিয়েছি,
এখন আমরা চাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করে নিতে পারবো। তবে এখানে আরেকটি বিষয় আছে, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান যদি বের করতে চাই তাহলে আমরা কিন্তু পারবো না, কারণ আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো তো, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স কে যদি ধরে নিই এ, ওয়ান বাই এক্স কে যদি ধরে নেই বি, এ কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এখানে কি আসছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স আসছে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আগে থেকে বের করে রাখতে হবে। তাহলে আবার আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর মান দেখো এখানে কত আছে, রুট ওভার টু প্লাস ওয়ান, তারপরে এখানে আছে মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের করে নিয়েছি রুট ওভার টু মাইনাস ওয়ান। এখন যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে প্লাস আমরা একবারে ক্যালকুলেশন করে নিলাম। ওয়ান এখানে আছে রুট ওভার টু মাইনাসের, এখানে আছে রুট ওভার টু প্লাসের, তাহলে এটা হলো প্লাসের ওয়ান, এটা হলো প্লাসের ওয়ান, আলটিমেটলি আমরা পেয়ে যাব প্লাসের টু। এখন আমরা যদি চাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বাহির করতে, তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন দেখো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা আগে থেকে বের করে নিয়েছি, টু রুট ওভার টু, উপরে আছে স্কোয়ার মাইনাস টু, টু স্কোয়ার দ্যাট মিনস ফোর ইন্টু রুট ওভার টু স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, এখানে আসবে টু মাইনাস টু, রাইট? তাহলে 4 এবং 2 যদি গুণ করি, এখান থেকে আমরা পেয়ে যাব 8 মাইনাস 2, আমরা আলটিমেটলি পেয়ে যাব 6। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। এটি হলো আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আবার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু, এক্স কে ধরে নিব আমরা এ, ওয়ান বাই এক্স কে ধরে নিব বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা আগে থেকে বের করে নিয়েছি 2, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা বসাতে পারি 2, উপরে আছে পাওয়ার 3 প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা বসাতে পারি 2, 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিনস 8 প্লাস 3 ইন্টু 2 দ্যাট মিনস 6, 8 এবং 6 যদি যোগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 14। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখে দিব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 14। এটাকে আমরা ধরে নিতে পারি 2 নং সমীকরণ। 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে পাই এই কথাটি লিখব, 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই। আমরা 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করব, তাহলে আমরা খুব ইজিলি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবো। এই 1 নং সমীকরণের বাম পক্ষে ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, 2 নং সমীকরণের বাম পক্ষে ছিল x কিউব মাইনাস 1 বাই x কিউব ইজ ইকুয়াল টু, 1 নং সমীকরণের ডান পক্ষে ছিল 6, 2 নং সমীকরণের ডান পক্ষে ছিল 14। তাহলে দেখো তো, এখন যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার দ্বারা, প্রথমে এক্স কিউব কে, তারপর 1 বাই এক্স কিউব কে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3, এরকম ভাবে আমরা লিখতে পারি। তারপরে এটা দ্বারা এটাকে গুণ করা শেষ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হলো উপরের, যেহেতু এটা লবে আছে তার নিচে মনে মনে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার
1 এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার, 1 এর সাথে গুণ হলে এক্স স্কোয়ারই হবে, নিচে আছে এক্স কিউব, রাইট? এখন এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব মাইনাস 1/x³ কে গুণ করা শেষ। এখন 1/x² দ্বারা এক্স কিউব মাইনাস 1/x³ কে আমরা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, এটা যেহেতু লবে আছে 1, তাহলে এখানেও লবে আছে x³ x³ 1 এর সাথে গুণ হলে x³ হবে, হরে আছে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এখানে লবে আছে 1, এখানে লবে আছে 1, 1 1 এ গুণ করলে 1ই হবে, এখানে আছে এক্স স্কোয়ার ইনটু এখানে আছে x³ ইজ ইকুয়াল টু 6 ইনটু 14, এখান থেকে আমরা পেয়ে যাব 84। তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার, এখানে আছে x³ এখান থেকে x কমন যাবে, লগারিদমের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 3, তার মানে 5, পাওয়ার পাওয়ার যোগ হবে, মাইনাস এখানে দেখো তো কি আছে 1 এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে x³ প্রথমত আমরা লিখবো একটা x, তারপরে এখানে 2 এখানে 3, তার মানে আমরা লিখতে পারি 5x⁵, প্লাস এখানে আছে 2টা, এখানে আছে 3টা x, তার মানে উপরে থাকবে একটা x, এখানে আছে মাইনাস, এখানে যদি আমরা কাটা দেই নিচে থাকবে একটা 1/x ইজ ইকুয়াল টু 84, x⁵ মাইনাস 1/x⁵ প্লাস x মাইনাস 1/x এর মান কত 2 ইজ ইকুয়াল টু 84, x⁵ মাইনাস 1/x⁵ ইজ ইকুয়াল টু 84 মাইনাস 2, প্লাসের 2 ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাসের 2, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাবো x⁵ মাইনাস 1/x⁵ ইজ ইকুয়াল টু 82। আশা করি সবাই এই অঙ্কটি খুব ইজিলি বুঝতে পারছো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। এখানে খেয়াল করো তো a⁵ প্লাস 1/a⁵ এর মান আমাদেরকে বের করতে হবে 178√3। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাদেরকে বের করতে হবে a² প্লাস 1/a² ইজ ইকুয়াল টু সামথিং, অর্থাৎ a² প্লাস 1/a² এর মান প্রথমত আমাদেরকে বের করতে হবে, এটাকে আমরা ধরে নিব 1 নং সমীকরণ। আবার আমাদেরকে বের করতে হবে a⁵ প্লাস 1/a⁵ এর মান, এটাকে আমরা ধরে নেব 2 নং সমীকরণ। যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা এখানে দুটি প্লাসের নিব, এখানে যেহেতু মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস নিয়েছিলাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো এখানে কি দেওয়া আছে, a² ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 এরকম ভাবে দেয়া আছে। 5 কে আমরা ভেঙে লিখতে পারি 3 প্লাস 2, 3 আর 2 যোগ করলে 5, এখানে আছে 2√6 যেভাবে আছে ওইভাবে লিখলাম। তারপরে এখান থেকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাতে পারি, এখানে আছে a² ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ারের যদি সূত্র বানাতে পারি, তাহলে বাম সাইডে যে স্কয়ার আছে ডান সাইডে যে স্কয়ার আছে অর্থাৎ পাওয়ার পাওয়ার ভ্যানিশ হয়ে যাবে, আলটিমেটলি থাকবে a ইজ ইকুয়াল টু a প্লাস b, রাইট? তাহলে এভাবে বানানোর চেষ্টা করব, অর্থাৎ এখান থেকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। যদি আমরা √3 কে ধরে নেই a² প্লাস 2a, এখানে কত দিলে b 2√6 হবে, √2 দিলে, তাহলে দেখো √3 ইন্টু √2 দ্যাট মিন্স √6, এখানে আছে 2ab প্লাস b²। আশা করি সবাই বুঝতে পারছো।
তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটি কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, রাইট? এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, অর্থাৎ পাওয়ার পাওয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, রাইট? এখন যেহেতু আমরা a এর মান বের করে নিয়েছি, এখন আমরা 1/a এর মান বের করার চেষ্টা করব। তাহলে a কে আমরা নিচে পাঠিয়ে দিলাম, অর্থাৎ হরে দিয়ে দিলাম, তাহলে তার মানটাও চলে যাবে হরে। √3 প্লাস √2 উপরে আমরা 1 দিতে পারি। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, আমাদেরকে মাইনাস দ্বারা লব এবং হরের সাথে গুণ করতে হবে। √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এখানে ছিল 1। তাহলে √3 কে যদি ধরে নেই a প্লাস √2 কে যদি ধরে নেই b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b হবে। a প্লাস b ইনটু a মাইনাস b এর একটি সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর সাথে √3 মাইনাস √2 যদি গুণ করি, √3 মাইনাস √2 হবে। তাহলে স্কয়ার রুটে কাটা যাবে, এখানে থাকবে 3 মাইনাস স্কয়ার রুটে কাটা যাবে, এখানে থাকবে 2, উপরে আছে √3 মাইনাস √2। 3 থেকে যদি 2 বিয়োগ করে দেই, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাব 1, উপরে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 আমরা পেয়ে যাব নিচে, যেহেতু 1 এর কোনো ভ্যালু নেই। তাহলে 1/a এর মান আমরা পেয়ে গেলাম √3 মাইনাস √2। এখন আমাদেরকে বের করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান যদি আমরা বের করতে চাই, এখানে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরকম আসবে। তাহলে a প্লাস 1/a এর মান যদি আমরা আগে থেকে বের করে রাখি, তাহলে আমরা a প্লাস 1/a এর জায়গায় a প্লাস 1/a এর মান বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু, এর মান কত? √3 প্লাস √2 প্লাস 1/a এর মান √3 মাইনাস √2। তাহলে এখানে প্লাস এর √2, এখানে মাইনাস এর √2, √3 আছে প্লাস এর, √3 প্লাস এর দুইটা √3, রাইট? যেহেতু আমরা প্লাস এর মান বের করব, তাই আমাদেরকে এখানে মাইনাসের মান বের করা লাগবে না, অর্থাৎ a মাইনাস 1/a এর মান আমাদের প্রয়োজন নেই। এখন আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান খুব ইজিলি বের করতে পারি। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা যেহেতু লবে আছে, এটা হরে আছে, তাহলে তারা কাটা যাবে। এখন দেখো a প্লাস 1/a এর মান আমরা বের করে নিয়েছি 2√3, উপরে আছে স্কয়ার মাইনাস 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 ইনটু √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2, এখান থেকে আমরা পেয়ে যাব 10। আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এটাকে আমরা ধরে নিব 1 নং সমীকরণ। এখন আমাদেরকে বের করতে হবে a কিউব প্লাস 1/a কিউব এর মান। তাহলে চলো এখন আমরা a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করার চেষ্টা করি। a কিউব প্লাস 1/a কিউব এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস 1/a এর মান আমরা বের করে নিয়েছি আগে 2√3, উপরে আছে পাওয়ার 3 মাইনাস 3 ইনটু a প্লাস 1/a এর মান 2√3
তাহলে 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 8 ইনটু √3 কিউব দ্যাট মিন্স 3 √3। তাহলে এখন তোমরা বলতে পারো ভাইয়া √3 টু দি পাওয়ার 3 কিভাবে 3 √3 হলো? তাহলে চলো আমরা এটি বোঝার চেষ্টা করি। √3 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 3টা √3 গুণ অবস্থায় আছে। তাহলে এখানে আছে √3, এখানে আছে √3, দুইটা √3 দ্যাট মিন্স √3 স্কয়ার আমরা লিখতে পারি ইনটু √3 স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে √3, তাহলে এটাকে লেখা যায় 3 √3। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো মাইনাস 3 2 গুণে 6 √3 3 8 24 √3 মাইনাস 6 √3। এখান থেকে আমরা কত পাবো? 24টা √3 থেকে 6টা √3 যদি বাদ দিয়ে দেই তাহলে 18টা √3 পেয়ে যাব। এখন আমরা লিখে দিব, সুতরাং a কিউব প্লাস 1/a কিউব ইজ ইকুয়াল টু 18 √3। এটাকে আমরা ধরে নিব 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ গুণ করব। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই 1 নং সমীকরণের বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, 2 নং সমীকরণের বাম পক্ষে আছে a কিউব প্লাস 1/a কিউব। 1 নং সমীকরণের ডান পক্ষে আছে 10, 2 নং সমীকরণের ডান পক্ষে আছে 18 √3। তাহলে এখন a স্কয়ার দ্বারা a কিউব প্লাস 1/a কিউব কে গুণ করব, a স্কয়ার ইনটু a কিউব, a স্কয়ার এবং a কিউব আমরা গুণ করে নিয়েছি। এখন প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার দ্বারা 1/a কিউব কে গুণ করব, তাহলে এটা যেহেতু লবে আছে 1 এর সাথে গুণ হলে a স্কয়ারই হয়ে যাবে, নিচে আছে a কিউব। এখন 1/a স্কয়ার দ্বারা a কিউব প্লাস 1/a কিউব কে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 1/a স্কয়ার, এটা আছে লবে, তাহলে এখানে লবে আছে 1, 1 এর সাথে a কিউব যদি গুণ হয় a কিউব ই হবে, নিচে আছে a স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস। এখন 1/a স্কয়ার দ্বারা 1/a কিউব কে গুণ করব, 1 এ 1 এর গুণ হলে 1 ই হবে, a স্কয়ার ইনটু এখানে আসছে a কিউব। এভাবে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু 180 √3। 10 × 18 180 √3 যেভাবে আছে ওইভাবে লিখলাম। এখানে আছে a, এখানে আছে a, এখানে আমরা a লিখতে পারি। এখানে আছে পাওয়ার 2, এখানে আছে পাওয়ার 3, তাহলে পাওয়ার পাওয়ার এক্ষেত্রে কি হবে? লগারিদমের নিয়ম অনুযায়ী পাওয়ার পাওয়ার যোগ হবে 5 প্লাস এখানে আছে 1, এখানে আমরা a নিলাম, তারপর এখানে 2, এখানে 3, দ্যাট মিন্স 5 a টু দি পাওয়ার 5 প্লাস এখানে আছে 2টা a, এখানে আছে 3টা a, তাহলে উপরে থাকবে একটা a, এখানে আছে প্লাস এখানে আছে 2টা a, এখানে আছে 3টা a, তাহলে নিচে থাকবে একটা a। 1/a ইজ ইকুয়াল টু 180 √3 a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 প্লাস a প্লাস 1/a এর মান আমরা কত বের করে নিয়েছিলাম? 2 √3 ইজ ইকুয়াল টু 180 √3 a to the power 5 plus 1/a to the power 5 is equal to 180 √3 মাইনাস এখানে আছে প্লাস 2 √3, ওইটা যদি ডান সাইডে চলে যায় মাইনাস 2 √3 হবে। a to the power 5 plus 1/a to the power 5 is equal to 180টা √3 থেকে 2টা √3 যদি বিয়োগ করে দেয় 178টা √3 হবে। তাহলে আমরা a to the power 5 plus 1/a to the power 5 is equal to পেলাম 178 √3। এটা যদি বলে দেখাতে তাহলে এখানে লিখবো দেখানো হলো। আশা করছি এই দুইটি টাইপের অঙ্ক তোমরা
খুব ইজিলি বুঝতে পারছো। এই দুইটি টাইপের অঙ্ক যদি তোমরা নিজেরাই সমাধান করে নিতে পারো তাহলে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।